নমস্কার, আমি মৌসুমি। আজকে যে উপাদানটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শসা। শসা একটা ফলের নাম। আমরা অনেকেই আবার সবজি বানিয়েও খাই, পাকা শসা সবজি বানিয়েও খাই। তাহলে আমরা ফলও বলতে পারি, সবজিও বলতে পারি। তো এর মধ্যে 90%-এর ওপরে জল থাকে। তো আর এইটা কি হচ্ছে, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কুকুমিস সৌটিপস। তো এই শশা খেলে প্রচুর আমাদের শরীরে লাভ আছে। তো খাদ্যের সঙ্গে আমরা যে খাবার খাই তার সঙ্গে শশা খাবার আগে অ্যাড করা দরকার। এই জন্য শশাতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম খনিজ পদার্থ, আর আছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই সব থাকার জন্য আমাদের হার্টও ভালো থাকে, লিভার, কিডনি সব ভালো রাখে। তো নিয়মিত রূপে শশা খাওয়া দরকার। যার মূত্রাশয়ে জ্বলন হয়, পাথরি হয় ঘড়ি ঘড়ি, তো রোজের যদি শশা উপযুক্ত পরিমাণে খাওয়া যেতে পারে তাহলে জ্বলনটা ঠিক হয়ে যায়। আর হচ্ছে তার পাথরিও হতে দেয় না। এত বড় ভালো গুণ আছে শশার। তো শশা খেলে তারপরে কি হচ্ছে, হার্ট ভালো থাকছে। যার মন রাগ থাকে, সবসময় চিড়চিড়া, তানাও, ঘুম আসতে চায় না, তাদের জন্য শশা খুব লাভকারী হচ্ছে ফল। রোজের খাবারের সঙ্গে শশা পর্যাপ্ত পরিমাণে খান, রেজাল্ট খুব সুন্দর পাবেন। শরীরকে শান্ত রাখে। যার পেটের প্রবলেম থাকে, হজম ভালো হয় না, ফাইবার আছে বলে পেটও সাফ হবে, পাচন ক্রিয়া ভালোভাবে হবে। তো খাবার যেটা খাচ্ছি সেটা আমাদের হজমও হয়ে যায়। তো এই জন্য লিভার, কিডনিটাও ভালো থাকছে। আর হচ্ছে কি, একটা খালি ধ্যান রাখতে হবে, যাদের রাত্রিরে শোবার পরে ঘন ঘন পেশাব আসে, তো বাথরুম যেতে হয়, তাদের শশাটা রাত্রিরে না খাওয়াই ভালো, দিনের বেলা খাওয়া উচিত। কেন? কেননা শশাতেও 90%-এর অধিক মাত্রায় জল থাকে। তো এই জন্য আমরা ধ্যান রাখবো, রাত্রিরে শশাটা খাবো না। আর একটা হচ্ছে, অনেকের অ্যালার্জি নানা রকম থাকে, অনেকের শশারও অ্যালার্জি থাকে। যদি কোনো কারো শশাতে অ্যালার্জি থাকে তাহলে সে শশা থেকে দূরে থাকবে, বাকি সবাই খাবে। আর শশাটা শান্ত, আর মানে শান্ত করে শরীরকে। ওই জন্য যাদের সর্দির অ্যালার্জিও আছে তারা রাত্রিরে খাবে না। দিনের বেলা সূর্যের আলো যতক্ষণ থাকবে, তাপ থাকবে, ততক্ষণে শশা খাওয়া যেতে পারে। তাহলে ধ্যান রাখবো আমরা, খুব সুন্দর একটা ফল যেটা আমাদের শরীরকে খুব ভালো করে, তরতাজা রাখে, হজম ক্রিয়া ভালো করে, হার্ট, কিডনি, লিভার ভালো করে। এই মনে রেখে আমরা রোজের পর্যাপ্ত পরিমাণে শশা খাবো। খাবারের সঙ্গে যে খাবার খাই তার আগে আমরা শশা খাবো। স্যালাডের সঙ্গে আমরা মিক্স করে খেতে পারি, আর এমনি ফল রূপেও খেতে পারি। বাকি সবজি তো বানিয়ে অনেকেই খাচ্ছে, পাকা শশাগুলো। তো শশা নানাভাবে ব্যবহার হয়। এইটাই ছিল আমার জানকারি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কে কে শশা খান আমায় জানাবেন পর্যাপ্ত পরিমাণে। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে টেক্সট করে জানাতে পারেন, আমি পরের ভিডিওতে এর অ্যান্সার দেবো। এখনকার মতো বিশ্রাম। নমস্কার।